আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি জুয়েল চন্দ্রাইল এসেছি সোনিয়া ইটভাটায়। তো যাই হোক, এই সোনি ইটভাটায় এসেছি এই কারণেই, যারা শহরে বন্দরে প্রবাসী থাকে কিভাবে এটা তৈরি হয়, কোথা থেকে এইটা নিয়ে আসে, অনেকে জানে অনেকে জানে না। ছোট ছোট বাচ্চারা এখন তো আর এগুলা দেখেই না, যারা গ্রামগঞ্জে থাকে তারা অবশ্যই দেখে। এই জন্যই আমি এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, কিভাবে এটা তৈরি হয়, কিভাবে কোথায় যায়, কিভাবে মাটি সংগ্রহ করে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পারতেছেন ছোট ছোট ঘর, আসলে এগুলা ইটা দিয়া করা। এখানে শ্রমিকরা রাত যাপন করে। আমি এসেছি যে শ্রমিকরা সনি খোলায় কাজ করে তাদের রুমগুলা একটু দেখাচ্ছি। এখানে অসংখ্য মানে মহিলা পুরুষ উভয়ই তারা কাজ করে থাকে। এই যে 3-4টা ভাই এখানে কাজ করতেছে। এই ভ্যান গিলা দিয়েই মূলত ইটা এই পাশ থেকে ওই পাশে সংগ্রহ করে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইটার ভাটায় কাজ করেন আপনি? হ্যাঁ, আর এই খোলার নাম কি জানেন? সোনিয়া খোলা। সোনিয়া খোলা। আচ্ছা, মানে সনি খোলা না? হ্যাঁ, আচ্ছা, কতদিন যাবত আপনারা কাজ করেন এখানে? এই 3 বছর। 3 বছর। হ্যাঁ, এই এটা কতদিন লাগবে যে পুরাইতেছে, যে এটা কতদিন লাগবে বের হতে? ধরেন সপ্তাহ 2। এখানে পানির হাউস, মূলত এখানে গোসল করে থাকে ছোট ছোট বাচ্চারা, বড়রা, মানে মহিলা পুরুষ উভয় সবাই গোসল করে থাকে। এখানে সারি সারি ব্যান রাখা আছে। বন্ধুরা দেখুন, এখানে মাটি, এই মাটি সংগ্রহ করছে বিভিন্ন জায়গা থেকে, ট্রাকের মাধ্যমে মাটি গিলা এনে থাকে। বন্ধুরা দেখুন, সেই মাটি কত সুন্দর করে পানিটা ভিজাইয়া কোদালের মাধ্যমে কুপাইয়া এটা মিক্সার করতেছে অসংখ্য শ্রমিক। বন্ধুরা দেখুন, এটা মাটি মিক্সার মেশিন, অটো মেশিন। আগে পাও দিয়ে কাজ করতো, এখন মেশিনের মাধ্যমে এইখানে মাটি দেওয়া হয়। দেখুন কিভাবে মাটিগুলা বের হচ্ছে, দেখুন কত সুন্দর লাগতেছে না? বন্ধুরা দেখুন, ভেকুর মাধ্যমে এই মাটিগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে। দেখুন খুব সুন্দর লাগতেছে। কত সুন্দর করে এটা বানাচ্ছে, খুবই ভালো লেগেছে দেখতে। কত পরিশ্রম করতেছে আমাদের এই ভাইয়েরা। দেখুন ইটাটা, এই যে কাদা মাটিটা একটা বক্সে দেয়, এই যে বক্সে দেখুন ইটা হয়ে যায়। এই যে বক্সে দিয়ে দিল অলরেডি, তারপরে এই যে অলরেডি এটা হয়ে গেল। খুব সুন্দর লাগছে। এখানে সারি সারি ইটা রাখা আছে। এই ইটা গুলা পরে মানে আপাতত রোদ্রে শুকাচ্ছে, পরবর্তীতে পুরানো হবে। দেখুন আমার পিছনে সারি সারি ইটা গুলা রেখে দিয়েছে। এখানে দেখেন একটা পিরামিডের মতো, এটা সাধারণত চুঙ্গি, এখান দিয়েই ধোয়া বের হয়। আর এইটার ভিতরেই এটা পুরা দিয়ে থাকে আর কি। আমরা দেখব কিভাবে ইটাটা পুড়ে। এখান থেকে এখানে কয়লা সংগ্রহ করে থাকে, আর এই মেশিনটাতে কয়লা ভাঙায়, বড় কয়লা, তারপরে এই বালতিতে করে নিয়ে যায়। আমি যেখান দিয়ে হাঁটতেছি, আসলে আমি আগুনের উপরে আর ইটার উপরে হাঁটতেছি, বোঝা যাচ্ছে না উপর দিয়ে। দেখুন দুইটা ভাই কত সুন্দর করে কয়লা দিচ্ছে। এই চুঙ্গির ভিতরেই আসলে কয়লাটা দেওয়া হয়। ভাই আপনার নাম কি? মোহাম্মদ মেহেদি হাসান, আপনার বাড়ি কোথায়? যশোর জেলা। যশোর জেলা। কত বছর ধরে কাজ করতেছেন এগুলা? 16 বছর। 16 বছর। এই 16 বছর ধরে আপনি এদিকে আছেন ধামরাইতে? না, বিভিন্ন জেলায় করা হয়। ঢাকাতে প্রথম দিকে করা হয়েছে, বাদ বাকি নিজের জেলায় করেছি 8 বছর। আচ্ছা,
বন্ধুরা আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আসলে। এই মানে আমি লাইভ দেখাচ্ছি আপনি সরাসরি কিভাবে এটা তৈরি করা হয়। আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত পরিশ্রম করে এরা। এটা পুরাবে না কাঁচা ইটা দেওয়া হয়েছে না? হ্যাঁ, এটা হলো কাঁচা ইট। আচ্ছা, এখানে কাঁচা ইটা দেওয়া হয়েছে না? জি। আর এই যে দেখা যাইতেছে বালি ফালাইতেছেন আপনি উপরে, জি। কেন কেন? এটা হচ্ছে এই বালি না দিলে হুম, এই ইটটা মনে করেন এর হাওয়া নেয় উপর দিয়ে, আচ্ছা। যার কারণে উপর দিয়ে এটা দিয়ে লেভেল দিলে এটা আর হাওয়া নেয় না। ও মানে যখন এই বাতাস দেয় হ্যাঁ। আগুন দেয় তখন মানে উপর থেকে হাওয়া নেয় নিচে, হ্যাঁ, জি। এই জন্য সমস্যা হয়। হ্যাঁ, জি। আর এই বালিটা দিলে তখন আর সমস্যা হয় না। এই হাওয়াটা সেক দেয় বালি। ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারছেন অবশ্যই। দেখুন ওইটা হলো হাওয়ার মেশিন। এই সব সময় এখান থেকে হাওয়া দিয়ে থাকে আর কয়লার মাধ্যমে আগুনটা জ্বলে। ফ্রেন্ডস, আমি জুয়েল আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।